উইলিয়াম শেক্সপিয়ারের গল্প অবলম্বনে নতুন একটি ছবি অথই। অবশ্যই ওথেলোর সেই কাহিনীকেই কিন্তু এবার অর্ণব মুখোপাধ্যায় একদম সিনেমার পর্দায় তুলে ধরছেন। আর অবশ্যই সেই ছবির গোটা কাস্টের সাথে আমরা কথা বলবো। প্রথমত এমন একটা গল্প যে গল্পটা হয়তো সারা বিশ্বের কাছে একটা গুরুত্ব রাখে, আর তার বাইরে তার একটা অংশ হওয়া কতটা ভালো লাগছে। মানে বলি না, শব্দ অনেক সময় শব্দ কম পড়ে যায়, সেই জন্য সিনেমা তৈরি হয়, চলচ্চিত্র। তো ওইটাই আর কি। আর আমি শুধু বলার জন্য মানে বলে বোঝাতে পারবো কতটা ভালো লাগছে। আরো ভালো লাগছে যাদের সাথে ছোট থেকে কাজ করেছি, থিয়েটার করেছি, আর কিছু অভিনয় শিখেছি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে, যার অভিনয় দেখে ভালো লেগেছে, মনে হচ্ছে এরা অভিনয় করবো, সেই অনির্বাণ ভট্টাচার্য, তাদের সাথে কাজ করে আরো আনন্দ বেড়ে গেছে। আর একটা বিষয়, যখন একটা নাটক সিনেমায় আসে বা সিনেমার পর্দায় দেখানো, তখন একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে, সেটার সাথে তুলনামূলক একটা জায়গায় চলে আসে যে মঞ্চে সেভাবে সিনেমা এর আগে প্রমাণ অনেক আগে অনেকবার দেখিয়েছে। সেখানে আমার অর্ণব এবার সেই কাজ হয়ে গেছে, কথার পর একটা গল্প যেটা পুরো নাটক থেকেই একদম জায়গা নিচ্ছে। তো প্রথমত তুমি কি বলবে এই যে অভিনেতা হিসেবে তুমি নিজেও নাটক অভিনেতা হিসেবে যেটা বলতে পারি, যেহেতু আমরা থিয়েটারে আমরা অভিনয় করেছি এই চরিত্রগুলো বহুদিন ধরে করেছি, তো চরিত্রগুলো নিয়ে একটা কনফিডেন্স ছিল। সিনেমার ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়েছে, ছোট ছোট সংলাপ এদিক ওদিক হয়েছে, তো সেগুলো আমরা সহজে অ্যাডাপ্ট করে নিয়েছি। কিন্তু সিনেমা যেটা বড় পট পরিবর্তন হয়, যে লোকেশন গুলো, ধরুন মিউজিক্যাল কি চেঞ্জ হয়, ওই ছবিগুলো তৈরি করা যেটা মঞ্চের থেকে আলাদা, মঞ্চের থেকে একেবারেই হয়তো আলাদা, সেইখানে আমি বলবো যে মঞ্চের থেকে যে আলাদা ব্যাপারটা হয়, সেটা যারা হ্যান্ডেল করেছেন, সৌমিক হালদার ডিওপি হিসেবে, অনির্বাণ দান্ডের অভিজ্ঞতা দিয়ে, অর্ণদা নিজের অভিজ্ঞতা দিয়ে, সেই মানুষগুলো খুব ইকুইপ, খুব নলেজ, ডিফারেন্সটা তারা মুছে দিয়েছেন। মুছে দিয়েছেন বলতে এই জায়গা থেকে বলবো যে কোয়ালিটির ডিফারেন্স তারা মুছে দিয়েছে। আমার মনে হয় সিনেমাটা যারা দেখবে, যদি নাটক দেখে থাকেন, একই রকম তুলে লাগা হয়তো বেশি হবে। একদম। আর দর্শকদের শেষ কি বলবে, খুব শীঘ্রই রিলিজ করছে, বলবো যে 14ই জুন হলে চলে আসছে। আমরা আমাদের কাজ করে ফেলেছি, আপনাদের কাজগুলো দেখা এবং দেখলে অবশ্যই আমি কথা দিতে পারি যে সিনেমাটা ভালো। নাটক থেকে যখন একটা সিনেমায় গল্প চলে আসে, তখন মানুষের একটা ধারণা থাকে যে এর আগে হয়েওছে, বল্লভপুরের কথা মতো একটা ছবি হয়েছে, এন্ড সেখানে সেরাই একটা টিম যারা পুরো নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই গল্পই এবার আবার সিনেমার পর্দায়। তোমার এক্সাইটমেন্ট কত ছিল, কারণ তুমি নিজে কিন্তু ওইটার সাথে যুক্ত ছিলে না, এটা নিয়ে বললি, কি বলবো? আমি খুব এক্সাইটেড ছিলাম আর খুব নার্ভাস ছিলাম, কারণ যেহেতু আমি অথই নাটকটাতে অভিনয় করিনি এবং দলের কারোর সাথে আমার প্রত্যেক দিনের সম্পর্ক ছিল না, তো ওখান থেকে যেরকম আমি অর্পণকে চিনতাম, অর্পণের সাথে আগে আমি ধারাবাহিকে কাজ করেছি বা ওর সাথে আমার ভালো বন্ধুত্ব, তো ওকেই শুধু চিনতাম, এছাড়া নাটকের সবাইকে আমি চিনতাম না। কিন্তু সেইভাবে কাজ করার জন্য যখন প্রথম দিনই আমাদের ওয়ার্কশপ শুরু হয়, আমাদের দেখা হয়, তখন থেকে আমিও নাটকের নেই হয়ে গেছি। তখনই আমার মনে হয়েছে যে আমি এদের দলেরই একজন মেয়ে, আমি প্রত্যেকদিন এইটাতে পাঠ করেছি এবং সবাই যা কনফিডেন্স দিয়েছে আমাকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার আমাকে যে লেভেলে মানে কনফিডেন্স তৈরি করেছে আমার মধ্যে, যে আমি বারবার বলছিলাম যে প্রথমত মানুষ যারা দেখেছে অথই নাটকটা, তারা তো দেখবেনই যে উপাবেলা ওখানে পাঠ করেছিল আমার মিলি বলে চরিত্রটাতে, এবং সেখান থেকে ছবিতে আমি পাঠ করছি, এবং তাদেরও যেন মানে দলের কারোরই যেন কখনো মনে না হয় যে মানে হচ্ছে না বা এটা এই কাজটা ভালো হচ্ছে না। তো ওইটা মাথার মধ্যে খুব মানে কি বলবো, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যেন এটা করতে পারি। কিন্তু এক মুহূর্তের জন্য কোনো ভাবেই মনে হয়নি বা আমাকে কেউ ফিলই করায়নি যে আমি এইটার মধ্যে যুক্ত ছিলাম না। প্রত্যেক সময় আমাকে বলে গেছে তুমি মিলি হয়ে গেছো, তুমি আর মিমি নেই, তুমি মিলি হয়ে গেছো। এবার আমরা যখন শুটিং করছি, একটা অসম্ভব অক্লান্ত মানে পরিশ্রম, একটা ওইরকম একটা টাফ স্কেডিউল, ওরকম ঠান্ডার মধ্যে কাজ, বাঁকুড়াতে আউটডোরে, মানে পুরো জার্নিটা এখনই মনে পড়ে যাচ্ছে। তো আমি সব মিলিয়ে বলবো যে পুরো ক্রেডিটটাই আমি দেবো হচ্ছে আমার ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট, আমার পুরো অথই টিমকে, আমার যারা কো অ্যাক্টরস তাদেরকে। মানে এটা তারা যদি আমাকে এই বুস্টটা না দিত, তাহলে মিমি থেকে মিলি হয়ে উঠতে পারতাম না। আর অথই হচ্ছে ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয় আমার সাথে সবসময় থাকবে। একটা ছবি আমরা দেখেছি বল্লভপুরের রূপকথা, খুব বেশি পুরনো বলবো না, কিছুদিন আগেই অনির্বাণ ভট্টাচার্য সেই ছবির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন নাটকের একটা গল্প কিভাবে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করে। আর আবার একটা নতুন গল্প, যেটা নাটকে অনেকদিন আগেই, বলতে গেলে বহুদিন ধরে তোমরা কাঁপিয়ে গেছো মঞ্চে, ঠিক? তো কি বলবে প্রথমে বলবো যে বল্লভপুরের রূপকথার সঙ্গে অথই তুলনা টানা মানে উচিত হবে না। তার কারণ প্রথম কথা, বল্লভপুরের রূপকথা আমাদের একটা অন্যরকম গল্প, আর এইটা অর্ণদা অনেকদিন আগে স্ক্রিপ্টটা লিখেছেন এবং অর্ণদার পরিকল্পনায় আমরা এই ছবিটা করতে যাচ্ছি, যেটা কমপ্লিটলি করেছি, যেটা কমপ্লিটলি একটা অন্য ছবি।
খানিকটা বলা যেতে পারে ডার্ক ছবি, গ্রে ছবি, এবং নাটকে এইরকম সফলতার সাথে করে আসার পর সেই ছবিটা যখন সিনেমার পর্দায় আসছে, তখন আমার ধারণা যে অন্যরকম এক্সপিরিয়েন্সই হবে দর্শকের। আমাদের নিজেদের অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, দর্শকের অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। সেক্ষেত্রে বল্লভপুর, আমার ধারণা বল্লভপুর আলাদা করে বল্লভপুরের ছবি, অথই তার মতো করে নিজস্ব, তার মতো করে একটা জিনিস তোমাকে এই মঞ্চ আর সিনেমা সবই তো তুমি দেখেছো, সেখানে একটা বিষয় থাকে যে মঞ্চের কোনো কাজ সেটা যখন সিনেমার পর্দায় আনা হয় তখন ক্যানভাসটা ওপেন হয়ে যায় নাকি আরো সুবিধা হয় ডিরেক্টর? না, ছোট হয় সিনেমাতে, ছোট। স্টেজ ক্যানভাস হিসেবে অনেক বেশি বড়, যেহেতু ইমাজিনারি স্পেস তাই আরো অনেক বড়। স্টেজ থিয়েটার সবসময় আরো গ্র্যান্ড, আরো বিগ, একদম। সিনেমাও বিগ কিন্তু থিয়েটার থেকে ছোট। ট্রেলার লঞ্চ আর মানুষের অ্যাজেন্ডার উদ্দীপনা ছিল অনির্বাণ ভট্টাচার্যের যে ছবিতে, সেই ছবিতে নতুন কিছু রয়েছে। সোশ্যাল মিডিয়ায় উদ্দীপনা ছিল অনেক দিন ধরে, সবার একটা টেক্সট পাই, তোমাদের একটা ফলোয়ার আছে, তারা বলছে যদি ট্রেলার তুমি নিজে দেখেছো, নিজের ছবি ট্রেলার তো প্রথমে কেউ দেখতে পায় না, তুমি দেখার পর ট্রেলার নিয়ে কি বলো দর্শক? ট্রেলার তো আমরা বানিয়েছি ছবির প্রচারের উদ্দেশ্যে, এবং সেই রকম করে আমরা শর্ট নির্বাচন করেছি, সেরকম করে বাবান মানে শুভদীপ মিউজিক করেছে, অমিতদার গানও আছে। ট্রেলার, টিজার ট্রেলার মানেই হচ্ছে মানুষকে আকর্ষণ করা, মানুষকে উত্তেজিত করে তোলা। এবার টিজারে সত্যি আমরা ভালো রিয়াকশন পেয়েছি, মানুষ আগ্রহী হয়েছে। এবার ট্রেলার সবে বেরোলো, মানুষের রিয়াকশন দেখে আমরা বুঝতে পারবো মানুষ কতটা উত্তেজিত হলেন। একদম। আর দর্শকদের শেষ কি বলবো? 14ই জুন বড় পর্দায় রিলিজ করছে অর্ণব মুখোপাধ্যায়ের প্রথম ছবি, আমাদের সকলের ছবি অথই। আপনারা দেখতে আসুন, আপনারা এলে এই ছবি আপনাদের ছুঁলে আমাদের পরিশ্রম সার্থক। বাংলা নয়, সারা পৃথিবী উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পড়তে অবশ্যই ভালোবাসে, আর সেখানে বহু নাটক বা বহু প্লেতে এই কাহিনীগুলো ব্যবহার করা হয়েছে। আর সেখানে কিন্তু এবার বড় পর্দায় সেই মঞ্চ থেকে উঠে আসা একদম অথেলো। তো তোমার নিজের পরিচালনা, তার সাথে তুমি মূল চরিত্র, সেটা কতটা তোমার জন্য চ্যালেঞ্জিং? যে প্রথম থেকেই পুরোটাই চ্যালেঞ্জিং, মানে এটা আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে অভিনয়টা করে উঠতে পারবো কিনা পরিচালনার পাশাপাশি, কিন্তু আমার টিম, অনির্বাণের নেতৃত্বের তার বল্লভপুরের টিম প্রাইমারিলি, যদিও তাদের প্রত্যেকের সঙ্গে, ওই টিমের প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সখ্য আছে। শুভদীপের সঙ্গে আমি থিয়েটারে কোলাবোরেট করেছি আগে, অনিন্দিত আমার বহু পুরনো বন্ধু, সবাইকেই চিনি, সবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। এবং অরিত্র, জয় যে অ্যাসোসিয়েট টিম আমার, তারা যেভাবে, সঞ্চিতা, তারা যেভাবে নিজেদের ডিভোট করেছে এই ছবিটার জন্য, ক্রিয়েটিভ, ফিজিক্যালি, মেন্টালি, এবং তাদের যে এবিলিটি সেটাকে যেভাবে পুশ করেছে, সেটা যদি না করতো আমার পক্ষে দ্বৈত চরিত্রে মানে পরিচালক এবং এটা করা নেক্সট ইম্পসিবল। একটা বিষয় আমি যেটা বলছিলাম, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অবশ্যই ভালোবেসেছে বলেই তুমি এতটা দূর নিয়ে গেছো, কিন্তু তুমি ব্যক্তিগত দিক দিয়ে তোমার নিজের কতটা মানে এই ভালো লাগাটা কবে থেকে, মানে এই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা? না, আমার ব্যক্তিগত ভালো লাগা ক্লাসিক এপিক এটার প্রতি, মানে উইলিয়াম শেক্সপিয়ার এক নম্বর। রবীন্দ্রনাথ করেছি আমি, বার্নার্ড শ করেছি, গিরিশ কার্নাড করেছি, ইউরিপিডিস করেছি, মানে সোফোক্লিস করেছি। মানে আমি ছোট থেকে যখন থিয়েটারের সাবজেক্ট এক্সপ্লোর করেছি, আমি চিরকালই ক্লাসিক এপিক এটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি। তাতে কেউ যদি বলেন যে অরিজিনাল স্টোরি, নিজে কিছু ভাবেনি, বলতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি ক্লাসিক এবং এপিক এগুলোকে অ্যাপ্রোচ করলে ব্যক্তি হিসেবে, আর্ট প্র্যাকটিশনার হিসেবে খানিকটা উত্তরণ হয়। মঞ্চে যে কাহিনীকে এত বছর ধরে প্লে করিয়েছো, সেটা এবার সিনেমার পর্দায় প্লে করলে ডিরেকশন, তার সাথে সেটা কতটা ডিফারেন্ট লাগলো তোমার? না, এটা একটা সম্পূর্ণ একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে ডিপার্চার, কিন্তু দুটো সোল, আমি একটু আগেও বলছিলাম যে দুটো সোল এক, মানে নাটকের যে সোল, ছবিরও সেই সোল। আমরা যেটা করেছি, দুটো মাধ্যম, তার স্বকীয়তা আছে, সেইটা বজায় রাখা। যখন থিয়েটার করেছি থিয়েটার, যখন ফিল্ম করেছি ফিল্ম, দুটো ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। তার জন্য নিজেকে প্রিপেয়ার করেছি, এই ল্যাঙ্গুয়েজের ন্যারেটিভ তৈরি করতে গেলে কি লাগে সেইগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করেছি। এটা কিন্তু বেসিক্যালি একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে এটা ডিপার্চার হয়েছে। প্রথমে নাটকের যখন কথা আসে আর সেই মঞ্চ থেকে যখন সিনেমা হয়, এর আগে একটা বল্লভপুরের রূপকথার মতন ছবি উদাহরণ দিয়ে দিয়েছে। শুধু তার বাইরে মানে বহু ছবি হয়েছে। গিরিশ কার্নাডের এরকম বহু নাটকই আর কি, আর সেখানে বাংলায় সেই চ্যালেঞ্জগুলো কিন্তু বারবার হচ্ছে, সেটাই বলতে চাইছি। আর সেটা মানুষ গ্রহণ করছে, যেটা অনেক বেশি, যেটা কমার্শিয়াল ছবির একটা আমরা ভাবতাম, সেখানে এই ছবির একটা ভালো লাগা আছে। সেটা তুমি অভিনেত্রী হিসেবে কি বলবে? দেখো, ভালো ছবি ভালো হয়, নাহলে ছবি খারাপ হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির সাথে মানুষ একাত্ম বোধ করে, ছবি তাদের ভালো লাগলো, কিংবা সে রিজেক্ট করলো, ছবিটা ভালো লাগেনি, ছবিটা দাঁড়ায়। তার মধ্যে কি রয়েছে না রয়েছে মানুষ অত কিছু ভেবে যায় না, মানুষ ছবিটা দেখতে যায়, সেখান থেকে কিছু নিয়ে বাড়ি ফিরবে বলে।
নয় কিছু একটা বোঝ নিয়ে বাড়ি ফিরবে বলে, নয় একটা ভালো দারুণ হাসলো, না হলে পরে প্রচন্ড কান্নাকাটি করলো, তাদেরকে কিছু একটা ভাবালো, কিছু একটা নিয়ে, কিছু একটা সামথিং কিছু নিয়ে সে বাড়ি ফিরতে চায়। মানুষ অনেক সময় সামলাতেও না, পারে আগে না। যেটা আগের প্রশ্নটা উত্তরটা দিই, এতগুলো মানুষ মানে মানুষ এতগুলো টাকা খরচা করবে, এখন তো সিনেমা দেখাটার একটা খরচ আছে, Cost। এখন তো 10-15 টাকার টিকিট নেই, আমাদের একদম। সময় তো আর নেই না, ছেলেরই ছোটবেলায় কথাও আমরা হয়। এখন দেখতাম। এখন এত টাকার টিকিট তারা যাবেন দেখতে, তারা যদি কিছু না নিয়ে বাড়ি ফেরেন, তো তাতে আর কমার্শিয়াল ছবি, আর্ট ছবি, অমুক ছবি, দোষক ছবি এরকম না, ভালো ছবি আমার দেখে ভালো লাগলো, ছবিটা দেখে আমি কাঁদলাম কিংবা হাসলাম কিংবা কিছু একটা অনুভূতি আমার তৈরি হলো, বা আমি খানিকটা চুপ করে থাকলাম ছবিটা দেখে, আমি কারোর সাথে কথা বললাম না, কিছু একটা জিনিস নিয়ে মানুষ বাড়ি ফিরলেই ছবিটা সফল। একদম শেষ প্রশ্ন এটাই বলবো যে কিছু আবার কিছু চরিত্র ছবি নিয়ে মানুষ বিরক্ত হয়ে বাড়ি ফেরে, এটাও ঠিক, প্রচন্ড বিরক্ত হলাম আমি, আর বলে কেন গেলাম দেখতে ছবিটা। একজন অভিনেত্রীর জন্য এরকম একটা ক্যারেক্টার অনেক সময় স্বপ্নের মতন হয়। তুমি যখন প্রথম একটা অ্যাপ্রোচ পেয়েছিলে, তুই কি মনে করছিস, তোমার প্রথম ভাবনা আমি প্রথম নাটকটা যখন আমাকে বলেছিল করার জন্য, আমি না করেছিলাম যে অলরেডি এত সাকসেসফুল নাটক, আমি মানে কেন মানে এই নাটকটা আমি কি করব হঠাৎ করে। আর তারপরে এবার এমন হচ্ছে যে এটা খুব প্রেশার, একটা প্রেশার তৈরি হয়, প্রেশার নিয়ে কি আর অভিনয় করা যায়? একদম। মাথার মধ্যে দর্শক কি ভাববে, আমার আগের অভিনেত্রীর সাথে আমার তুলনা হবে কিনা, কিংবা আমি হয়তো এত বড় বড় সব ডায়লগ ভুলে যাবো, দর্শক আসন থেকে এতবার সব রিপিট দর্শক না, একটা ভয় অথচ- ছিল তাহলে। হ্যাঁ মানে উঠে হয়তো তিনি বলে দেবেন যে সোহিনীদি এই সংলাপটা এটা নয়, এটা এইরকম সংলাপ, এরকমও তো হতে পারে আর কি। আমি তো খুবই ভয় ছিলাম, না করে দিয়েছিলাম, যাই হোক পরবর্তীকালে করি, দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেন, দর্শকের ভালো লাগে। আর সোহিনী এখনো ভয় পায় অনেক সময়। হ্যাঁ কি কি ভয় কেন, আমার ভয় তো আমি সবসময় পাই, আমাকে যদি কেউ জোরে ডাকে তাহলে ভাববে যা ভাবি আমি কিছু করলাম, আমি কিছু করেছি, আমাকে এরকম জোরে ডাকছে কেন, আমি তো সবেতেই ভয় পাই, ভয় পাই, অবশ্যই দর্শক কি ভয় বলবে? দেখানোর থেকে ভয় পাওয়া ভালো, জানো তো। দর্শক কি বলবে? ছবি রিলিজ করতে হলেছে খুব শীঘ্রই। আর দর্শকদের বলবো যে হলে এসে ছবিটা দেখুন, আর যদি ভালো লাগে বলবেন সবাইকে, মানে আমাদের কাজ তো হয়ে গেছে আর কি, আর এখন মানে আর কিছু বলার আর নেই, শুধু অনুরোধ করার আছে যে এসে দেখুন। একদম Thank you. অবশ্যই দেখবেন। আর অবশ্যই সোহিনীর যে বক্তব্য, ছবির জন্য কিন্তু ভয় পেয়েছিলেন, কিন্তু আপনারা ভয় পাবেন না, ছবিটাকে দেখবেন আর গল্পটা উপভোগ করবেন। থ্যাংক ইউ। অবশ্যই অথই জলয়নায় অথই গল্পে আমরা কিন্তু নতুন গল্প পেতে চলেছি। আর অবশ্যই ওথেলোর কাহিনী কিন্তু এবার বড় পর্দায় কেমন কামাল দেখায়, বা মঞ্চে এত বছর ধরে কিন্তু এই গল্প যখন মানুষের মন কেড়েছিল, আবার কি এই গল্প কি বড় পর্দায় মানুষের মনে জায়গা করতে পারবে, সেটাই এখন দেখার।